ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তরাইল দক্ষিণ পাড়া বড় মসজিদ বড় জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি প্রধান বক্তা সহ ওলামায়ে কেরাম সকলকে আন্তরিক শুভেচ্ছা সকলকে মোবারকবাদ জানাচ্ছি যারা কোরআন প্রেমিক রসুল প্রেমিক মুসলমান ভাইরা পর্দার আড়ালে বসে আছে সর্বগুণ গুণান্বিত শিক্ষিতা আমার মা ও বোনেরা সকলকে আবার আন্তরিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটি একটি জান্নাতের বাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা দুনিয়ার আর কোনো স্থান হয় না সেটা সাথে সাথে জান্নাতের বাগানে পরিণত হয় বলেন সুবহানাল্লাহ জান্নাতের বাগানে কারা বসে জান্নাতি মানুষ কি বলেন জান্নাতের বাগানে কারা বসে জাহান্নামী না জান্নাতি জান্নাতি কত মানুষ দেখেন এখনো ঘুরে বেড়াচ্ছে
এত সুন্দর পরিবেশ, ওখানে পিছন থেকে সাইড থেকে দেখতেছে, মনে করতেছে বক্তা যখন ওয়াজ সাধান পারবে তখন যাব, আর যদি ভালো না লাগে তো এখান থেকেই বিদায়। তো কিছু মানুষ জান্নাতের গেট পর্যন্ত যাবে কিন্তু ঢোকার সৌভাগ্য হবে না। এই মাসটা আরবি মাস অনুযায়ী রজব মাস। কোন মাস? রজব মাস। রজব মাসে সবচাইতে মূল্যবান একটি ঘটনা ঘটেছিলেন, যেটা অন্য কোন নবীর আমলে ঘটে নাই, সেটা হলো লাইলাতুল মেরাজ। অন্য কোন নবীর মেরাজ সংঘটিত হয়নি, শুধুমাত্র আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলেই ঘটেছিলেন মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই মহান সত্তা, দুনিয়ার যত অক্ষমতা দুর্বলতা আছে, সমস্ত দুর্বলতা থেকে অক্ষমতা থেকে মুক্ত সেই মহান পবিত্র মালিক, যিনি তার বান্দাকে মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছিলেন, এমনকি ধুলির ধারা থেকে আরশে আজিমে বাংলা কথায় আল্লাহর বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। ঠিক কিনা? দুনিয়াতে যত নবী এসেছেন, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আমাদের রাসূলকেও মুজিজা দিয়েছেন, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল লোহা। তিনি যখন লোহা হাতের মধ্যে নিতেন, আমাদের অস্ত্র বানানোর জন্য লোহাকে আগুনে পোড়াইয়া শেষে আনে, তারপরে লোহা ভাঁজ করে পিটাইয়া তরবারি বানানো যায়। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন মুজিজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, লোহাকে অস্ত্র বানানোর জন্য আগুনের ছাঁচ দেওয়ার প্রয়োজন হতো না। তিনি যখন লোহাকে হাতের মুঠোয় নিতেন, হাতের মুঠোয় নেওয়ার সঙ্গে সঙ্গে আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে গলে পানি হয়ে পড়ে যেতেন। সুবহানাল্লাহ। বল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল মুজিজা একটি চেয়ার, সিংহাসন। তিনি যখন এই চেয়ারের উপরে বসতেন, পেট্রোল ডিজেল তেল কিচ্ছু লাগে না, বিনা ইঞ্জিনে, বিনা পেট্রোলে, বিনা তেলে ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মুজিজা দেওয়া হয়েছিল। তিনি অন্ধ লোকের হাতে হাত বুলালে অন্ধ লোক চক্ষুষ্মান হয়ে যেত, দৃষ্টি শক্তি ফিরে পেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর একটা মুজিজা দেওয়া হয়েছিল, সেটা হলো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে ব্যাধি ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলতেন, হিয়া আসা, আমার হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, আমি যখন দুর্বল হই এই লাঠির উপর ভর করে দাঁড়াই, আবার এই লাঠি দিয়ে গরু ছাগল আমি চড়াই। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, মুসা তোমার হাতে ওটা কি? উত্তর হলো লাঠি। কথা শেষ। ঠিক কিনা? কিন্তু এত কিছু বর্ণনা দেওয়ার দরকার কেন?
বর্ণনা দিলেন এই জন্যই যে আশিক যখন মাসুকের সাথে কথা বলার সুযোগ পায় তখন তিনি চিন্তা করেন যে সময়টা যেন অল্পতেই শেষ না হয়ে যায়, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে আর একটু কথা বলার সুযোগ খোঁজেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন তুর পাহাড় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার হাতে ওটা কি? তুমি বললে লাঠি। এই লাঠি দিয়ে লাঠির কিছু ফজিলত তুমি বর্ণনা করলে। তুমি তো জানো না এই লাঠির ওই বর্ণনা ফজিলত সহ আরো কিছু গুণাগুণ আছে। মুসাকে বলল, মুসা তুমি লাঠিটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেল। আর ফেরাউনের বাহিনীর জাদুকরের যত হিংস্র জানোয়ার জাদু করে বানাইছিলেন, বাঘ, ভাল্লুক, বিষধর সাপ, মুসা আলাইহিস সালামের লাঠি মার্কায় মুজিজার ভিতরে, সাপের ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠি যখন হা করেছিলেন, ফেরাউনের বাহিনীর যত জাদুকরের জাদুকরি ছিল সব এই সাপে গিলে খেয়ে ফেয়েছিল। তখন জাদুকরেরা চিন্তা করলেন যে জাদুকে খেয়ে ফেলে দেয়, এটা আবার কোন শক্তি? হয়তো এটা জাদুর দাদা অথবা বাবা। আমরা তো করেছিলাম জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম জাদু করলে তো এরকম হওয়ার কথা না। সুতরাং আমার ভাইয়েরা, আমি মুজিজার কথা আপনাকে বোঝাতে যাচ্ছি। আমার রাসূলকে ৩৫০০ মুজিজা দেওয়া হয়েছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। এই কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ধুলির ধারা থেকে উদ্যোগমনে নিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে বেড়াতে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? এই নিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ধারাবাহিকতার বছরের ১২ বছর পূর্ণ হয়েছিল। একটি নতুন সমাজ তৈরি করার একটি সময় এসেছিল। এমন একটি সমাজে রাসূল বাস করেছিলেন যে সমাজে হিংসতা, মারামারি, হাঙ্গামা, কাটাকাটি, একজন অপরজনের উপরে হামলা, হত্যা, খুন, রাহাজানি করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব কোনো সময় এই অপকর্ম থেকে মানুষকে ফিরাতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনেক কষ্ট, নির্যাতন সহ্য করার পরে, অনেক কিছু করার পরে তিনি বললেন একটি সময় এসেছে, এই সময়টাকে রসুলকে একটি সমাজ, একটি সুন্দর দেশ, রাষ্ট্র উপহার দিবে। এই রাষ্ট্রের মূলনীতি কিছু ধারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিলেন আর কিছু মূলনীতি দান করলেন। যেই মূলনীতি সূরাতুল বানী সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেছেন। হে রাসূল, আপনি তো মূলনীতি আপনাকে দিলাম, দুনিয়াতে যাবেন, একটি সমাজ পরিচালিত করবেন, একটি রাষ্ট্রের ক্ষমতার মালিক হবেন। ওই রাষ্ট্র, ওই সমাজ কিভাবে চালাবেন এটা আমি আল্লাহ আপনাকে দেখে দিচ্ছি, এবং আমার সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সমাজ পরিচালিত করতে হবে, ঠিক কিনা? এই জমিন কান ভরেন, আলা লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ সৃষ্টি করেছেন আসমান, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সমস্ত সৃষ্টিকর্তার মালিকানা হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহর এই রাষ্ট্র, আল্লাহর এই জমিন, আল্লাহর বানানো মানুষ, আল্লাহর বানানো জিন, তরুলতা, গাছপালা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার বানানো। এই জন্য সমাজ যখন পরিচালিত হবে আল্লাহর আইনে, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালিত করা লাগবে, ঠিক কিনা? প্রথমে যে মূলনীতি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালা হয়ে গেছে যে গোলামি হবে একমাত্র আল্লাহ। গোলামি কার বলেন? সবাই কথা বলেন না, গোলামি কার? আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারো গোলামি করা যাবে না। নেতার গোলামি, পীরের গোলামি, খানকার গোলামি, মাজারের গোলামি, দুনিয়ার কারো গোলামি করা যাবে না। গোলামি হবেন, গোলামি করবেন কার? এই গোলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আমার গোলামি, আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার আইন, আমার বিধান অনুযায়ী মানুষ আর জিন দুনিয়াতে বসবাস করবে। ঠিক কিনা বলেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র গোলামি হবে আমি আল্লাহর। আমার গোলামি করার মধ্য দিয়ে কোনো শিরিক করা যাবে না। আমার সাথে দুনিয়ার কাউকে শিরিক করা যাবে না। একমাত্র গোলামি হবে আল্লাহর। একলার গোলামি করতে হবে। আর আল্লাহর গোলামির পরে 2 নম্বরে মূল নীতি হলেন আল্লাহর গোলামির পরেই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কার সাথে সৎ ব্যবহার করবেন? পিতা মাতা। এই পিতা মাতার মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি। ঠিক কিনা? আমার পিতা মাতার যদি সম্পর্ক না হতো, আমার পিতা মাতার যদি দৈহিক মুজামেলাত না হতো, আমার পিতা মাতার যদি শারীরিক সম্পর্ক না হতো, আমি আপনি এই সুন্দর পৃথিবী দেখতে পারতাম না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতা মাতার জন্য তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পিতামাতা যদি আমাদের সাথে ইহসান না করতেন, দয়া না করতেন, তাহলে কিন্তু আমরা এত বড় হতে পারতাম না। পিতামাতা যদি আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে যদি বড় না করত, মা যদি 2 বছর দুধ পান না করাতো, তাহলে আমি আপনি এত সুস্থবার একটি মানুষ হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। তোমরা অবশ্যই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ইহসান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা জানাবে। এবং তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করে আবার 2 বছর পর্যন্ত দুধ পান করায় তোমাকে কষ্টের পর কষ্ট, ক্লান্তির পর ক্লান্তি, শ্রান্তির পর শ্রান্তি, অনেক কষ্ট সহ্য করে তোমাকে মানুষ করেছে। ঠিক কিনা? অনেক কষ্ট করে পিতামাতা আমাকে মানুষ করেনি? আজ এই সন্তানেরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করে না। পিতামাতার উপরে হাতের আঙ্গুল তুলে দেখায়, পিতাকে বাইরে থেকে বের করে দিতে চায়, মাতাকে ভালো মন্দ খাওয়ায় না, কাপড় চোপড় দেয় না। তার কারণ ওই যে বিয়ে করছে এক দাজ্জাল মার্কা মহিলা। আবার নিজের ইচ্ছাতেই অনেক সময় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। ঠিক কিনা? সন্তানরা পিতামাতার কথা শোনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর গোলামির পরেই, আল্লাহ রসুলের গোলামির পরেই সর্বপ্রথম পারিবারিক অধিকার, আর এই পারিবারিক অধিকারের মধ্যে সবার আগে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি যখন ছোট ছিলাম, আমার মা, এই শীতের রাত্রে আমার মা কত স্নেহ করেছে। পায়খানা করে দিয়েছিলাম, এমন অসহায় আমি, পায়খানা করে দিয়েছি, কিন্তু আমি কিছু করতেও পারি না, বলতেও পারি না।
কান্না ছাড়া আমার আর দ্বিতীয় কোনো ভাষা ছিল না। এত অসহায়, যখন ক্ষুধা লেগে গিয়েছে, খাবার খাওয়ার জন্য কিছু বলতেও পারি না, আল্লাহ রব্বুল আলামিন আমার কান্না ছাড়া আর কোনো কথা বলার মতো শক্তি দিয়েছিলেন না। আমি যখন কান্না করি, আমার মা যত কষ্ট হোক, যতই কাজ থাকুক না কেন, সমস্ত কাজ ফেলে দিয়ে মা তখন সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আমি নির্দেশ দিচ্ছি যে তোমরা সবাই তোমাদের পিতামাতার সঙ্গে কি করবে? সদ্ব্যবহার করবে। মা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে লালিত পালিত করেছেন। গর্ভে যখন আমি মায়ের গর্ভে যখন ছিলাম, মা গর্ভে আমাকে নিয়ে নফল রোজা রাখতে পারেন নাই, নফল ইবাদত করতে পারেন নাই, সারা রাত কষ্টে ঘুম হয় নাই। আল্লাহর হাবিব বলেছেন, কোন মা 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করলো, ওই গর্ভে ধারণ করতে গিয়ে রাতের বেলা যে ঘুম হয় নাই, সারা রাত পর্যন্ত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আমি ওই মায়ের আমল নামায় সেই সওয়াবটা দান করব। 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আমি আমার মায়ের সেই ওই মায়ের আমল নামায়, গর্ভে ধারিণী মায়ের আমল নামায় 10 মাসের নফল রোজার সওয়াব দান করব। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে যে মর্যাদা, যে সম্মান লাভ করবে, মা কষ্ট সহ্য করার কারণে আমি মায়ের আমল নামায় জিহাদ করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, মায়ের জন্য দোয়া করতে হবে, পিতামাতার জন্য দোয়া করতে হবে। কিভাবে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছে, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোট্টবেলায় আমার মা, আমার বাবা আমাকে যেভাবে স্নেহের সাথে লালিত পালিত করেছে, আমাকে দুধ পান করাইছে, মাথার ঘাম পায়ে ফেলে পিতা আমাকে ছোট থেকে বড় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া করি, তারা যেভাবে আমাকে স্নেহের সাথে বলন করেছে, তুমিও আমার আব্বা আম্মাকে স্নেহের সাথে লালিত পালিত করো। বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি বেশি করবেন, পড়বেন তো? পিতামাতার জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করতে হবে। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি কার আমি খেদমত করব, হক বেশি কার? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবীটা আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আমার কাছে হকদার কে? বিশ্বনবী বললেন, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর হাবিব বললেন, তোমার পিতা। মায়ের কথা 3 বার বললেন, আর বাবার কথা কয়বার বললেন? একবার। কয়বার? একবার। বাবার চাইতে মায়ের হক 3 গুণ বাড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এ মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে, পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আজ বলা হয়েছে, হুজুর একটু পিতামাতার সম্পর্কে আলোচনা করেন, কারণ
আজ যুবক সমাজেরা পিতামাতাকে সেহ ভালোবাসা করে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। শহরের অধিকাংশ মানুষ তার পিতামাতাকে বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। পিতামাতা তোমার বয়স হয়ে গিয়েছে, এই সময় পিতামাতার খেদমতের প্রয়োজন। আর এই সময় তুমি যদি বৃদ্ধাশ্রমে রেখে এসেছ, তুমি যখন ছোট ছিলে তোমার পিতামাতা যদি বৃদ্ধাশ্রমে তোমাকে রেখে দিত, তাহলে তোমার কি হতো? সুতরাং আমার ভাইয়েরা, এই পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। মেরাজের যে দফাগুলো আল্লাহর হাবিব দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম এই 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত গোলামি, আর দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু এই পিতামাতা আল্লাহর সাথে যদি আপনাকে শিরিক করতে বলে, তাহলে কখনোই আল্লাহর সাথে শিরিক করা যাবে না। وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার পিতামাতা যদি তোমাকে বলে আল্লাহর সাথে শিরিক করার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পিতামাতার কথা শুনবে, কিন্তু কখনোই পিতামাতার সঙ্গে আমি আল্লাহর আল্লাহর সিফাতকে শরীক করা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যদি পিতামাতা কিছু বলে, ওই কথা শোনা যাবে না। আজ পিতামাতা, ছেলে ভালো কাজ করে, অনেক পিতামাতা আছে ইসলামী আন্দোলন করে, ছেলে পিতামাতা সহ্য হয় না, কলেজে যাওয়া বন্ধ করে দেয়, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, ইসলামী আন্দোলন করে, দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হয়েছে, ইসলামী ছাত্র শিবির করে। এই জন্য পিতামাতা তার সন্তানকে কলেজে যেতে দেয় না, টাকা পয়সা দেয় না, কথাও বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পিতামাতা যদি আল্লাহর সাথে শিরিক করার কথা বলে, তাহলে কখনোই আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ঠিক কিনা? বুঝতে পারছেন কথা? সময় অল্পর কারণে বেশি কথা বলা গেল না। তবে সর্ব অবস্থায় গোলামি হবে কার বলেন? কার গোলামি? সবাই বলেন আল্লাহর। আল্লাহর গোলামির পরে 2 নম্বরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আজ ছেলেমেয়েরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করে না, মায়ের সাথে সদ্ব্যবহার করে না, বাবার সাথে সদ্ব্যবহার করে না। সুতরাং এই যে আমি বসে আছি, এই যে মাহফিল থেকে যখন যাই, আমার বাবা সারা রাত যতক্ষণ না যায় ততক্ষণ জেগে থাকে যে আমার ছেলে মাহফিল থেকে আসবে, না যাওয়া পর্যন্ত তার ঘুম পড়ে না। সবাই ঘুমায় কিন্তু বাবা ঘুমায় না। আজ সেই বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এখন মাহফিল সেরে এই গভীর রাত্রে যায়, আর সেই বাবাকে দেখতে পায় না। এই পিতামাতা একদিন আমাদের সাথে সামনে থেকে চলে যাবে, পিতামাতা চলে যাবে, আমরাও পিতামাতা হয়ে যাব, আমরাও একদিন আমাদের সন্তানের মুখাপেক্ষী হয়ে যাব। সুতরাং আমি যদি আমার পিতামাতাকে ভালো না বাসি, তাহলে আমার সন্তানেরাও আমাকে ভালোবাসবে না। ঠিক কিনা? এই জন্য আমার পিতামাতাকে আমার সে ভালোবাসা দিতে হবে, আদর যত্ন করতে হবে। পিতামাতার হক, তাদের সঙ্গে বেশি বেশি করে দোয়া করা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। অনেক কথা ছিল, পরবর্তী আলোচনার মধ্যে সেগুলো আপনারা শুনতে পাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা